রাতে বৃষ্টির পর রাজধানীর তাপমাত্রা কিছুটা কমলে বেলার বাড়ার সাথে সাথে ফের গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে আজও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, এই যে আবহাওয়া অফিস বলছিল যে আজ ঢাকা বৃষ্টি হতে পারে, ঠিক কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে তেমন কোনো পূর্বাভাস তারা জানিয়েছেন কিনা? পাশাপাশি গতকাল আমরা যেটি দেখেছি যে কিছু এলাকায় রাতে বৃষ্টি হয়েছে, কিছু এলাকায় 12টার পরে বৃষ্টি হয়েছে, সামগ্রিক বৃষ্টিটা হতে অনেক সময় লেগেছে। সেরকম কোনো পূর্বাভাস আজও রয়েছে কিনা, 6 মের আগে টানা কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। মিম, অনেকগুলো বিষয় আপনি বলছিলেন, আমি একটু আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এক পশলা বৃষ্টি, একটু ঝুম বৃষ্টি কিংবা একটু শীতল আবহাওয়া বা শীতল বাতাস গায়ে লাগানোর যে অপেক্ষা রাজধানীবাসী, সেটি কিন্তু আরও কয়েকদিন সেই অপেক্ষায় থাকতেই হবে বলা চলে। এবং গতকাল যদিও একটু এক পশলা বৃষ্টি হয়েছে রাজধানীতে থেমে থেমে বিভিন্ন এলাকায়, সেটি কিন্তু খুব একটা স্বস্তি ফেরাতে পারেনি। যে আশায় আসলে বুক বেঁধেছে রাজধানীবাসী একটু স্বস্তির জন্য, সেই স্বস্তি কিন্তু 6 তারিখের আগে খুব একটা মিলবে না বলে আমরা জানতে পেরেছি। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে যে সিলেট, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে সেটি কখন নাগাদ হবে, হয়তোবা রাতে হতে পারে এমনটি জানিয়েছে। তবে রাজধানীর ঠিক আশেপাশের নারায়ণগঞ্জ এবং নরসিংদী এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাজধানীতে আজ কিন্তু সারাদিন তাপমাত্রা সেই আগের মতোই ছিল, গত 1 মাস ধরে টানা যে তাপপ্রবাহ চলছে সে তেমনটি ছিল, অর্থাৎ সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বিকেলের পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে এই মুহূর্তে সন্ধ্যায় এখন কিন্তু আসলে কমে এসেছে 31-32-এ সেটি ওঠানামা করছে। এবং আগামীকালও হয়তোবা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে আজ রাতে কোথাও বৃষ্টি হবে কিনা খুব একটা যে সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটি না। তবে 6 তারিখের আগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে 6 থেকে 10 মে এই সময়টাই কিন্তু সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম ভালো যে বৃষ্টি, ঝুম বৃষ্টি যেটিকে বলি আমরা, সেই তারপর থেকেই কিন্তু আসলে যে তাপপ্রবাহ চলছে চলমান যে মাসখানেক ধরে, সেটি আসলে কমে আসবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটু ছায়া সুনিবিড়, আজকে ছুটির দিন, সবাই কিন্তু বিকেলের পর থেকে একটু স্বস্তির জন্য এই এলাকাগুলোতে আসছেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি কিংবা টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে গাছপালা বেশি, এখানে আবহাওয়া একটু শীতল, অনেকেই কিন্তু ছুটির দিনে এখানে ঘুরতে আসছেন। এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচার জন্যই কিন্তু একটু স্বস্তির জন্য তারা এখানে আসছেন। তাদের কাছেও আমরা জানতে চেয়েছি, তারাও বলছিলেন যে বৃষ্টি বা শীতল আবহাওয়া হলে তাদের জন্য একটু সুবিধাই হবে, এবং সেই আশায় কিন্তু তারা এখনো আছেন। এবং 6 তারিখের আগে সেটি কতটা বৃষ্টি হবে কিংবা হবে কিনা সেটি নিয়ে বেশ একটু সংশয় তারা করছেন। এবং আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 6 তারিখের পরেই কিন্তু আবহাওয়া শীতল হওয়া শুরু করবে। মিম, এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ আরাফাত যুক্ত হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, জানাচ্ছিলেন আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস।